বাবু আপনার বিরুদ্ধে অভিযোগ কি বলবেন? তাহলে আমি এখানে একটা ফলস কেস হইল, এটা আমাদের ঠিক আছে সবই তো অভিযোগ আনলো, কারা অভিযোগ আমিও চিনি না তাকে, চিনলে না আমি বলতে পারবো, বলো আমি চিনি না তাকে। নমস্কার, ইটিভি ভারতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সন্তু চৌধুরী, মালবাজার থেকে। মালবাজারে এই মুহূর্তে একটা বড় ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছি, যে মালবাজার পৌরসভায় দুর্নীতি নিয়ে এবারে কিন্তু গ্রেপ্তার হলেন মালবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা সহ আরও 4 জন। সর্বমোট 5জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে রয়েছেন স্বপন সাহা, সঙ্গে রয়েছেন অমিত দে, যিনি কিনা মাল টাউন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং মালবাজার পৌরসভার প্রাক্তন শপকিপার হিসেবে কাজ করেছেন। সেই সঙ্গে আছেন ক্যাজুয়াল ইঞ্জিনিয়ার কুণাল সরকার এবং সঙ্গে রয়েছেন এক ডেটা এন্ট্রি অপারেটর সুমন চ্যাটার্জি এবং সঙ্গে ইলেকট্রিশিয়ান সুমিত দে। এই 5জনকে মালবাজার পৌরসভা গ্রেপ্তার করেছে। সূত্র অনুসারে জানা যাচ্ছে যে 2023 সনে একটি 1,52,লক্ষ টাকার টেন্ডার হয়, যেখানে মূলত হাইমাস লাইট লাগানোর কাজ দেওয়া হয়। সেখানে 30 লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে আরও কিছু টাকা এক্ষেত্রে কিন্তু লেনদেন হয়। কিন্তু পরবর্তীতে অভিযোগ জানায় যেই ফার্ম, ধূপগুড়ির একটি ফার্ম মালাকার মেশিনারিজ বলে একটি ফার্ম এই টেন্ডার পায়, তারা 30 লক্ষ টাকা একটা সময় ঘুষ দেয় এবং পরবর্তীতে আরও ধাপে ধাপে স্বপন সাহা সহ অন্যান্যরা এই টাকা নিয়েছেন বলে অভিযোগ। দেখেন, ওনার দুর্নীতির জোরে উনি অ্যারেস্ট হয়েছে। এখন লড়াই শেষ হয়েছে সেটা আপনাদের কথা, লড়াই এখনও শেষ হয়নি। কারণ আপনারা জানেন যে 120 কোটি টাকার উপরে দুর্নীতি করতে মাল মিউনিসিপ্যালিটি অনেক কন্ট্রাক্টরকে বিভিন্ন ফর্জ ডকুমেন্ট দিয়ে নিয়ে টাকা উঠিয়ে নিয়ে কাজ করিয়ে নিয়ে তাদেরকে ঠকানো হয়েছে। আমি আগেও বলেছি, মিউনিসিপ্যালিটি যদি ঠিকঠাক তদন্ত হয়, গোটা মিউনিসিপ্যালিটির 80% স্টাফ ও কাউন্সিলর জেলে থাকবে। তো এখনও যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমের পোস্টে অনেকে কমেন্ট করছেন যে তাদের থেকেও বিভিন্নভাবে প্রতারণা করা হয়েছে। তো এই যে একের পর এক প্রতারণার যে গল্পগুলো সামনে আসছে, তো কি বলবেন এই বিষয়ে? যে আমি সবাইকে বলবো, যার সাথে প্রতারণা হয়েছে আমার সাথে যোগাযোগ করুন, আইনি হেল্প যতটুকু দরকার আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করব। মালবাজারের বিরলতম ঘটনা। 1989 সাল থেকে মালবাজারের পৌরসভা 2026 এই প্রথম এরকম একটা ঘটনা ঘটল। ঘটনা সরকারি দেখলাম, যেটা সরকারি তহবিল তছরূপ আরও কী আছে যেন 4-5টা। তো কি বলবো এই মুহূর্তে, এটা মালবাজারের লজ্জা এবং আইনের পথে যাবে এবং সঠিক যেন মূল্যায়ন হয়, বিচারটা যেন ঠিক হয়। কারণ সরকারি পয়সা নয়-ছয় করার দায়িত্ব আমাদের হাতে দেয় না। নাগরিকরা নির্বাচনে জেতায় আমাদেরকে, নির্বাচিত হয় সুষ্ঠু পৌর প্রশাসন চালানোর জন্য। আর খারাপ লাগছে, একটা সময় আমিও পৌরসভার কর্মচারী ছিলাম। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন না হতো তাহলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে গিয়ে নিজের অধিকারটা চাইতে পারতো না প্রশাসনের কাছে। আজকে তারই প্রতিফলন হলো। আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম যে দুর্নীতিগ্রস্ত মাল পৌরসভা, দুর্নীতিগ্রস্ত মাল পৌর প্রশাসন, দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান, শুধু পৌরসভার চেয়ারম্যান নয়, যারা যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছে, যে সমস্ত আমলারা রয়েছে, যে সমস্ত পৌর কর্মীরা রয়েছে, অ্যাকাউন্ট সেকশন থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং সেকশন পর্যন্ত প্রত্যেককে তদন্তের আওতায় এনে তদন্ত করতে হবে, তাহলেই এই গোড়ায় পৌঁছানো যাবে। এটা তো খালি একটা চূড়া দেখা যাচ্ছে, আর কিছু না। এর নিচে প্রচুর আছে। এই যদি মাথা ধরা যায় তাহলে সব বেরোবে। স্বপন সাহাকে ধরা হয়েছে, একে যদি ঠিক মতন যদি ধরা যায় তাহলে আগামী দিনে আরও বৃহৎ আকারে দুর্নীতির চক্র যে হয়েছে মাল পৌরসভায় সেটা ফাঁস হবে। আমরা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে এই তদন্তের ভিত্তিতেই কিন্তু অ্যারেস্ট করা হয়েছে 5জনকে, প্রাক্তন পৌরসভার প্রধান সহ অন্য 4জনকে, এবং পুলিশ সব দিক তদন্ত করে দেখছে। মালবাজার থেকে ইটিভি ভারতের জন্য সন্তু চৌধুরী।